আমার জীবনটা একটা পচা কলার খোসার মতো হয়ে গেছে। কেউ দেখে না আমাকে, কেউ পাত্তা দেয় না, শুধু মারিয়ে চলি যায়। 50টা বছর ধরে এই গাছে বসে আছি, 50টা বছর একটা মানুষকেও ভয় পাওয়াতে পারলাম না। এটা কি জীবন না মরণ? ভূতের জীবনেও যদি এত দুঃখ থাকে, তাহলে ভূত হওয়ার কি দরকার ছিল বাপু? কি রে, তুইও আমাকে দেখে হাসতে এসেছিস? যা তো, যা এখান থেকে। তোর হাসি দেখার মতো মেজাজ আমার নেই, যা যা। বাদুরও আমার সাথে থাকতে চায় না, কেউ চায় না আমাকে। আমি একটা ব্যর্থ ভূত। বাবা বলতেন, বলা ভূত হওয়া একটা সম্মানের পেশা। আমাদের পূর্বপুরুষেরা মানুষকে এমন ভয় দেখাতো যে গ্রামের পর গ্রাম খালি হয়ে যেত। কই সে সম্মান, কই সে তেজ? এই চুপ কর শালা, তোর ডাকের চেয়ে আমার ডাক বেশি ভয়ঙ্কর হওয়া উচিত ছিল। তুই একটা শেয়াল হয়ে মানুষকে ভয় পাওয়াতে পারিস, আর আমি ভূত হয়েও পারি না। এটা কোন বিচার? পালা, আমার কষ্টের উপর নুনের সিটা দিচ্ছিস না? গত মঙ্গলবারের কথাটা এখনো মনে পড়লি বুকটা জ্বলি যায়। ওই ছোট্ট রেনা মেয়েটাকে ভয় দেখাতে গেলাম, কত প্রস্তুতি নিয়েছিলাম, মুখে কালো কালি মেখেছিলাম, সব উল্টে দিয়েছিলাম, জিভটা বের করেছিলাম 1 হাত লম্বা করি। কি করলো সে? উল্টি আমার গালি চিমটি দিয়ে বলল, আঙ্কেল তোমার মুখোশটা কিন্তু খুব সুন্দর, কোথায় পাওয়া যায়? মুখোশ? হ্যাঁ, এটা আমার আসল মুখ রে পাগলি, আমার আসল চেহারাকে মুখোশ ভাবলো। তুই কি দেখছিস বাবা? হ্যাঁ, হাসছিস আমাকে দেখে? কি আমার দুর্দশা দেখে মজা লাগছে তোর? সবাই আমাকে নিয়ে মজা করি রে, এমনকি পেঁচাও, শিয়ালো, বাদুরও। আমি কি এতটাই হাস্যকর? আমি কি এতই বেকার? আমার বাবা রক্ত শোষা শাকসুন্নি ছিল, দাদু ছিল কলিজা খেগো ব্রহ্মদৈত্য, আর আমি একটা গাধা, পুরো বংশের কলঙ্ক। আহা কানাই, এইবার আর ছাড়বো না। আজ একদম চাঁদমারি কইব। আজ কানাইকে এমন ভয় দেখাবো যে সে সাইকেল সহ খালি পড়বে। বলা বলা, তুই পারবি? তুই একটা ভয়ঙ্কর ভূত, তোর রক্তে ভয়ঙ্করতা আছে। তোর বাবা রক্ত শোষা ছিল, তোর দাদু কলিজা খেগো ছিল। তুই কি তাদের অপমান করবি? না না, আজ তুই প্রমাণ করবি তুই ভোলা না, 5 গাঁয়ের ত্রাস। থামরে অভাগা, আজ তোর শেষ দিন। আমি ভোলা না, 5 গাঁয়ের সব থেকে ভয়ঙ্কর ভূত। আজ তোর কলিজা টেনে বের করব, তোর রক্ত শুষে পচা নালায় ফেলব। ও তুই আবার শুরু করলি? ভোলা, আমার বাড়ি ফিরতে দেরি হচ্ছে, বউ ঝাড়ু হাতে অপেক্ষা করছে। তোর এই নাটকের জন্য আমার পিঠে ঝাড়ু খেতে হবে। নাটক না, নাটক না, এটাই আসল। আমি সত্যি সত্যি তোর কলিজা খাবো। দেখ দেখ আমার কেমন চোখ জ্বলছে, দেখ দেখ আমার নখ কত বড়। ভোলা, সত্যি করে বল, তোর অন্য কোনো কাজ নেই? রোজ রাতে একই নাটক করিস, একটু নতুন কিছু তো করতে পারিস না? এই হুই শুনতে শুনতে আমার কান পচে গেছে। তোর চেয়ে আমাদের বাড়ি বিড়ালটা ভালো ভয় দেখায়। কাল রাতে হঠাৎ পেছন থেকে ম্যাও করে দিল, আমার তো প্রাণ একেবারে শুকিয়ে গেল। এটা এটা নাটক দেখা নাই, এটা আমার পেশা। ভয় দেখানো আমার জন্মগত অধিকার। আমি একটা ভূত, আরে ভূতের কাজই হলো ভয় দেখানো। তোর জন্মগত অধিকার আমার কাছে রাখ ভাই। আমার জন্মগত অধিকার হলো এই সময়ে বাড়ি ফিরে গরম ভাত খাওয়া। তোর ওই হুই এর চেয়ে এই মুহূর্তে আমার পেটের ডাক অনেক বেশি ভয়ঙ্কর। তুই একটুও ভয় পাস না?
সত্যি বল, একটুও? ওর মুখে চুনকালি লেপা, চুল উস্কো খুস্কো, দেখে মনে হচ্ছে 3 দিন ধরে ঘুমোসনি। গায়ে ছেঁড়া পাঞ্জাবি, বোতাম একটাও নেই, পায়ে চটি পর্যন্ত নেই। ভাই তুই ভয়ঙ্কর না, তুই বেচারা, তুই একটা গরিব দুঃখী ভূত। তোকে দেখে ভয় লাগে না বুঝলি, মায়া লাগে। বেচারা বললি আমাকে? মায়া লাগে? আমি ভূত, আমাকে দেখে মায়া লাগা উচিত না, ভয় লাগা উচিত। আরে 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 রাগ করিস না, রাগ করিস না, আমি তো ঠাট্টা করলাম। তবে সত্যি বলতে কি, তোর একটু মেকআপ দরকার। নতুন পাঞ্জাবি পর, চুলটা আঁচড়া, দাঁতটা ব্রাশ কর, তাহলে হয়তো মানুষ একটু ভয় পেতেও পারে। দাঁত বেরাস? ভূতেরা কি দাঁত বেরাস করে? জানি না ভাই, তবে তোর বাঁ দিকের দাঁতে আবার পোকা লেগেছে, ডাক্তার দেখা। ওটা থেকে এমন গন্ধ আসছে যে ভয় না পেলেও মানুষ পালাবে ঠিকই, তবে ভয়ে না, গন্ধে। আমার দাঁত নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? আমার দাঁত নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? আমার দাঁতে পোকা থাকলে কি তোর কি সমস্যা? শেষবারের মতো বলছি, ভয় পাবি না খাটে পড়বো? বল। ভয় পাওয়ার আগে একটা কথা বল, তোর ওই গাছে বসে কি করিস সারা রাত? এভাবে একা একা বসে বসে পাগল হয়ে যাবে একদিন। তুই একা থাকতে বোর হোস না? কি হলো, চুপ করে গেলি কেন? রাগ করলি নাকি? না রে, রাগ করিনি। তাহলে কি হলো তোর? এমন মুখ করে আছিস কেন? ওই রে কানাই, খুব একা লাগে। তুই বুঝবি না কত একা লাগে। একা লাগে তোর? সত্যি বলছিস? এই বিশাল গাছে একা বসি থাকি সারা রাত। নিচে অন্ধকার, ওপরে অন্ধকার, চারিদিকে অন্ধকার। বাদুড়গুলো আসে কিন্তু কথা বলে না। পেঁচাটা আসে শুধু হু হু করি চলি যায়। মশাগুলো আসে কিন্তু ওরা শুধু রক্ত খায়, ভালোবাসা দেয় না। আমার কথা শোনার কেউ নেই রে, আমার সুখ দুঃখ ভাগ করার কেউ নেই। 50টা বছর ধরে এই গাছে একা বসি আছি, 50টা বছর। একটা সঙ্গী, শুধু একটা সঙ্গী চাই ভাই। ভোলা, আমি জানতাম না তুই এত একা। তুই তো সবসময় ভয় দেখানোর চেষ্টা করিস, আমি ভাবতাম তুই মজা করিস। মজা? মজা কোথায় রে? ভয় দেখানোর চেষ্টা করি, কারণ সেটাই তো আমার একমাত্র কাজ। কিন্তু সেটাও পারি না। মানুষ আমাকে দেখি হাসে, বাচ্চারা চিমটি কাটে, বুড়োরা আদা চা খেতি বলে। আমি কোন জাতের ভূত রে? শোন ভোলা, একটা কথা বলি। কি কথা বল। তোর সমস্যা হলো তুই একা, আর একা থাকলে মানুষ হোক বা ভূত সবাই পাগল হয়ে যায়। তোর একটা সঙ্গী দরকার বুঝলি, একটা বিয়ে করে ফেল। বউ থাকলে আর একা লাগবে না, ঘরে ফিরলে কেউ থাকবে, কথা বলার মানুষ থাকবে। বিয়ে? আমি বিয়ে করব? সত্যি? কিন্তু ভূতেরা কি বিয়ে করে? কেন করবে না? মানুষ করে, পশু পাখি করে, ভূতে করলে দোষ কি? আমি শুনেছি পাশের জেলায় নাকি একটা পেতনির সাথে এক শাকচুন্নির বিয়ে হয়েছিল, খুব সুখে সংসার করছে। কিন্তু কিন্তু কে করবে আমাকে বিয়ে? আমার তো কেউ পছন্দ করে না। আমার চেহারা খারাপ, দাঁতে পোকা, পাঞ্জাবি ছেঁড়া, এই কোন ভূত নিয়ে আমাকে বিয়ে করবে? সেটা নিয়ে এখন ভাবিস না, কপালে থাকলে কেউ না কেউ আসবেই। আমার বউকে দেখেছিস তো, আমার চেহারা কি খুব ভালো, তবু সে আমায় বিয়ে করেছে। এখন যদি ঝাড়ু দিয়ে মারে তবু পাশে তো আছে। তুই সত্যি ভালো মানুষ কানাই, তুই সত্যি খুব ভালো মানুষ। আচ্ছা আমি এখন যাই বুঝলি, বউ সত্যি সত্যি ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকবে। কাল দেখা হবে। কানাই থাম, আরে আরেকটু বল না। কাল যাবার পথে বলবো, চললাম, গুড নাইট। গুড নাইট ভাই। না, এই বিয়ের চিন্তা মাথায় আসার পর থেকে আর কিছুই ভালো লাগছে না। কানাই বললো বিয়ে করতে, কিন্তু কোথায় পাবো বউ? বুদ্ধি তো আর আকাশ থেকে পড়বে না। বাবরে, এটা কি শব্দ? ভূমিকম্প হচ্ছে নাকি? ভূতেরাও কি ভয় পায়? আমি ভয় পাচ্ছি না, আমি পাচ্ছি না। এটা কি উড়ন্ত পালকি? এমনটা তো কখনো দেখিনি। কে আসছে এর ভেতরে?
উফ, এই পালকির ড্রাইভার একটা গাধা, 14 পুরুষে একটা গাধা ড্রাইভার। কি বললাম আমি? বললাম 5 গাঁও, সে নিয়ে গেল কোথায়? 7 গাঁও। সেখানে গিয়ে দেখি একটা গোরস্থান। আমি কি মরতে এসেছি নাকি? তারপর বললাম ঠিক আছে, এবার 5 গাঁও নিয়ে চলো। নিয়ে এলো ঠিকই, কিন্তু বললাম বট গাছের নিচে নামা, সে কিনা আমাকে গাছের মাথায় আছড়ে দিল। যদি আমার হাড়গোড় ভেঙে যেত। ও হ্যাঁ, আমি ভূত, আমার হাড়গোড় ভাঙে না, কিন্তু তবু। কেটা ভূতনি এখানে এই 5 গ্রামে? কি চেহারা, কি তেজ, কি রাগ! মনে হচ্ছে সাক্ষাৎ বজ্রপাত দেখছি। ছি 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 ছি, কি জায়গা এটা! জমিদার বাড়ির সুগন্ধি ছেড়ে শেষমেশ এই অজপাড়া গায়ে আসতে হলো। এই গ্রামে এত মানুষের গন্ধ কেন? অসহ্য! টিকটিকির মতো গন্ধ, ব্যাঙের মতো গন্ধ, আর কিসের যেন গন্ধ। ও হ্যাঁ, গরুর গোবর। কে কে তুই? কোথা থেকে পড়লি? মানে আমি আমি ভোলা না, এই বট গাছের মালিক। আর ওটা আমার আমার স্টাইল ছিল। আমি সবসময় এভাবেই নামি। এই মাটিতে পড়া আমার শখ। স্টাইল? মাটিতে মুখ থুবড়ে পড়া স্টাইল? আর তোর এই পাঞ্জাবিতে এত ছেঁড়া কেন? ইঁদুরে কেটেছে নাকি? না না, এটা ফ্যাশন। ছেঁড়া পাঞ্জাবি এখন ফ্যাশন। আচ্ছা, তুই কি ভূত? হ্যাঁ, আমি ভূত। 5 গাঁয়ের সবচেয়ে ভয়ঙ্কর ভূত। ভয়ঙ্কর? এই রোগা পটকা, ছেঁড়া পাঞ্জাবি পরা, মাটিতে মুখ থুবড়ে পড়া ভূত আবার ভয়ঙ্কর? সবাই আমাকে এটাই বলে। আমি চম্পা, পাশের গ্রামে জমিদার বাড়ির ভূতনি। আমার পূর্বপুরুষ ছিল জমিদারের মেয়ে, রত্নমালা জমিদারনি। আমি রাজরক্তের ভূতনি। আমার নাম শুনলে 5 গ্রামের মানুষ কাঁপে। বাঘে বলদে এক ঘাটে জল খায়। আমি যেখানে যাই সেখানে আমি রাজত্ব করি। জমিদার বাড়ি রাজরক্তের? বাহ 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 বাহ। হ্যাঁ, তোর বংশ পরিচয় কি? আমার আমার বাবা ছিল শাকসন্নি, রক্ত চষা শাকসন্নি। আর দাদু ছিল কলিজা খেগো ব্রহ্মদৈত্য। শাকচুন্নি? ওরা তো গরিব ঘরের ভূত, নিচু জাত। হ্যাঁ, আমরা একটু গরিব। একটু না, অনেক গরিব। তোর গাছটা দেখ, শ্যাওলা জমেছে, ঝুড়ি ঝুলছে, ডালে ডালে মাকড়সার জাল। এটা বাসস্থান না একটা ভাগাড়? তবে গাছটা বড়ই বটে, ডালগুলো মোটা, বাতাস ভালো আসে। জমিদার বাড়ি থেকে তারা খেয়ে এসেছি, ওখানে নতুন একটা দৈত্য এসে দখল নিয়েছে। আজ থেকে এই গাছেই আমি থাকবো। এখানে আমার কাছে? তোর গাছ এখন থেকে আমার গাছ। তুই থাকলে থাক, না থাকলেও চলবে, তবে থাকলে আমার হুকুম মানতে হবে। আমি 50 বছর ধরে এখানে আছি। এই গাছের প্রতিটা ডাল আমি চিনি, প্রতিটা পাতা আমার বন্ধু। এই তুমি হঠাৎ এসে আমার গাছ দখল করবে? হঠাৎ কি? জমিদার বাড়ির ভূতনি যেখানে যায় সেখানে অন্য ভূতেরা পালায়, এটাই নিয়ম, চিরকাল এমনই হয়ে আসছে। আমি পালাবো না, কখনো না। ও, সাহস আছে দেখছি, একটু হলেও সাহস আছে। আছে। আমার বাবা রক্ত চোষা ছিল, দাদু কলিজা খেগো ছিল। রক্ত চুষা? তুই রক্ত চুষতে পারিস? মানে চেষ্টা করিনি কখনো। রক্ত দেখলি আমার মাথা ঘুরি যায়। কি হাসি, কি দারুণ হাসি! এই দেখছিস এভাবে? মুখে মাছি বসেছে নাকি? কিছু না, কিছু না, আমি কিছু দেখছিলাম না। তুই কেমন ভূত রে? একটু ভয়ঙ্কর লাগছে না? তুই ভূত না ভেড়া? সবাই এটাই বলে। কেউ আমাকে সিরিয়াসলি নেয় না, কেউ আমাকে ভয় পায় না।
তো কি চাস? আর তুমি চাইলে আমার পাশে থাকতে পারো, গাছটা অনেক বড়, দুজনে থাকলে কোনো সমস্যা নেই। আমি তোমাকে জায়গা দেবো, খাবার জোগাড় করবো, সব কিছু করবো। পাশে থাকবো মানে? তুই কি বলতে চাইছিস? মানে মানে বিয়ে বিয়ে করবো তোমাকে? আমি জানি আমি যোগ্য না, আমি জানি আমি বোকা রোগা গরিব, কিন্তু তোমার জন্য আমি সব করতে পারি, তোমাকে কখনো কষ্ট দেবো না। কি বললি তুই? হ্যাঁ বিয়ে করবো তোমাকে, আমি বলা না, গরিব বোকা রোগা কিন্তু সৎ, তোমাকে সারা জীবন ভালোবাসবো। তুই এই রোগা পটকা, ছেঁড়া পাঞ্জাবি পরা, দাঁতে পোকা ধরা, মাটিতে মুখ থুবড়ে পড়া মোকা ভূত আমাকে বিয়ে করবি? জমিদার বাড়ির চম্পাকে? হাসছো কেন? আমি সিরিয়াস, আমি কি বিয়ে করার যোগ্য না? যোগ্য কিনা সেটা কথায় প্রমাণ হয় না ভোলানাথ, কাজে প্রমাণ করতে হয়। হ্যাঁ কিভাবে? ভালো ভালো, আমি সব করবো। 3টে কাজ করতে হবে তোকে, 3টে, একটাও কম না। 3টা? কি কি? 1, গ্রামের সবচেয়ে সাহসী মানুষকে ভয় দেখাতে হবে, যাকে কেউ কোনোদিন ভয় দেখাতে পারেনি, তাকে ভয় পাওয়াতে হবে। সব শেষ হাউসি মানে মেজোগিন্নি? 2, পুকুর থেকে আমার জন্য একটা পদ্ম ফুল তুলে আনতে হবে, সাদা পদ্ম ফুল, খুব সুন্দর একটা। পুকুর? কিন্তু চম্পা, ভূতেরা তো পানি শুতে পারে না, পানি শুলে পুড়ে যায়। সেটা তোর সমস্যা। 3, আমার জন্য একটা আংটি জোগাড় করতে হবে, সোনার আংটি। মরা মানুষের আঙুল থেকে খোলা হলেও চলবে, তবে আংটি চাই। সোনার আংটি কোথায় পাবো? এই ভূতের কাছে তো টাকা থাকে না, আমার কাছে শুধু 10টা মরা চামচিকা আর একটা ভাঙা হারিকেন আছে। এসব জোগাড় করতে না পারলে পালিয়ে যা, কেউ জোর করেনি। ঠিক আছে, 3টাই করব। সত্যি করবি? করব, তোমার জন্য করব। দেখাবো এবার ভোলানাথের কেরামতি। বোকাটা সত্যি চেষ্টা করবে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি এখন অনেক ক্লান্ত, আমাকে বিরক্ত করিস না, সরে দাঁড়া। এই মেজোগিন্নি অনেক সাহসী, রাত 3টায় উঠে বাইরে বসে পান খাচ্ছে। মেজোগিন্নিকে যদি একবার ভয় দেখাতে পারি, তাহলে চম্পা নিশ্চয়ই মুগ্ধ হবে। পুরো গ্রাম যাকে ভয় পায়, সেই মেজোগিন্নিকে আমি বলা না, তাকে ভয় দেখি ছাড়বো। যাই যাই যাই, আর দেরি করে লাভ নাই। আমি ভূত, ভয়ঙ্কর ভূত, আমি তোমার ঘাড় মটকাবো, এখনই পালাও, আমার হাত থেকে কেউ রক্ষা পাবেন না। ওরে ভোলা, তুই এত রাতে এখানে কি করছিস বলতো? হ্যাঁ, ঘুম হয় না নাকি তোর? হ্যাঁ, আর ওই চাদরটা কার? বলতো দেখি, ভালো করে দেখ, ওটা আমার আলমারি থেকে চুরি করেছিস? ওই চাদরে আমার নাম লেখা আছে, দেখিস নি? আপনি আপনি একটু ভয় পেলেন না? আরে আমি ভূত, সত্যিকারের ভূত, একটুও ভয় লাগেনি। ভয় বলি, ভয় আমাকে দেখাবি? শোন, এই 5 গাঁয়ের 50 বছর ধরে আছি, বুঝেছিস? 50টা বছর ঝড় বন্যা সাপ ডাকাত সব দেখেছি। আর আমার স্বামী, সে যে কি মানুষ ছিল তা তো আর তুই জানিস না। সারা দিন শুধু বকাবকি, সারা রাত নাক ডাকা আর হাড়ি ভেঙে খাওয়া। তার চেয়ে ভয়ঙ্কর ভূত এই পৃথিবীতে জন্মায়নি আর জন্মাবেও না। তুই তো হলি কোন ছাড়। যা 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 যা, এখান থেকে ভাগ দেখি, আর এই চাদরটা রেখে যা, নইলে কান মলে দেব। আজকাল ভূতেরও কোনো মান সম্মান নেই, যত সব।
সর্বনাশ, এই গ্রামের বউয়েরা ভূতের চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর। ভূতকেও বকা দেয়, চাদর কেড়ি নেয়। এই ভূত হয়ে জন্মানোর চেয়ে এদের স্বামী হওয়া বেশি কঠিন। এ পানিতে হাত দিলি হাত পুড়ি যাবে, ছাই হয়ে যাবে, কিন্তু ফুল না আনলি চম্পা রাজি হবে না। কি করি কি করি কি করি কি করি? আরে ওই তো রাখাল রতন, সে তো রোজ এই পুকুরেই সাঁতার কাটে, ডুব দেয়, মাছ ধরে। ওকে দিয়ে তুলিয়ে আনবো। বুদ্ধি তো মন্দ না। এই এ কে রে? রতন ভাই, আমি বলা না, একটু শোনো। তোমাকে একটা ছোট্ট কাজ করতে বলবো। এই পুকুর থেকে একটা পদ্ম ফুল তুলে দাও না ভাই, একটাই মাত্র, বেশি কিছু না, খুব দরকার আমার। ভূত মামা তুমি এত রাতে পদ্ম ফুল? হে, কাকে দেবে এই ফুল? কোনো ভূতনিকে প্রেমে পড়েছো নাকি ভূত মামা? বলো বলো, লুকিও না। হ্যাঁ, না 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 না, মানে সেরকম কিছু না, মানে হ্যাঁ, প্রেমে পড়েছি তো, প্রেমে পড়েছি তো। কি হয়েছে? ভূতে কি প্রেম করতে পারে না? একটু ফুল দাও না প্লিজ, জীবন মরণ সমস্যা। ভূত মামা প্রেমে পড়েছো? এটা তো গ্রামের সেরা খবর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ফুল এনে দেব। তবে শর্ত আছে একটা, আমার ওই কালো গরুটা রোজ রাতে দড়ি ছিঁড়ে পালায়। গত সপ্তাহে 3 বার পালিয়েছে। তুমি যদি আজ রাত থেকে গরুটা পাহারা দাও, ঠিক মতো দেখে রাখো, তাহলে এখনই ফুল তুলে দিচ্ছি। ঠিক আছে, গরু পাহারাই তো, দেবো দেবো দেবো। তবে তুমি এখনই ফুল তোলো, আর কাউকে বলো না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, এখনই তুলে দিচ্ছি, আর কাউকে বলবো না। এই না ফুল, আর আমার শর্তের কথা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বড্ড উপকার করলে। এবার আমি চললাম। ওরে ভোলা, তোকে এত ক্লান্ত, এত পরেশান দেখাচ্ছে কেন রে? মুখটা কেমন শুকিয়ে গেছে, কিছু হয়েছে নাকি? বল আমাকে, বল কি ব্যাপার? আরে কানাই ভাই, তুমি আর বলো না, বড্ড বিপদে আছে। আবার কিসের বিপদ হলো তোর? আয় দেখি, সব খুলে বলতো। এবার বল দেখি কি হয়েছে তোর। শুনবে? তাহলে শোনো। বুঝতে পেরেছি, তোর সমস্যাটা অনেক বড়। দাঁড়া, ভেবে দেখছি কি করা যায়। আংটির কথা বলছিস? শোন, কিছুদিন আগে একটা কথা শুনেছিলাম বুঝলি। মেজগিন্নি সোনার আংটি, ওই নীল পাথরওয়ালা আংটিটা, সেটা তো গত মাসে তাদের বাড়ির পাশে ড্রেনে পড়ে গেছিল। মেজগিন্নি খুব খুঁজেছিলেন, পাননি। ওই ড্রেনের মধ্যে এখনো থাকতে পারে, যদি ভাগ্য ভালো থাকে পেয়ে যেতেও পারিস। দারুন 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 কানাই ভাই, তুমি তো আমার প্রাণ বাঁচিয়ে দিলে। কিন্তু আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি, এখনই। আহ, কি গন্ধ! এইখানকার জলে যে গন্ধ, তাতে তো বমি পেয়ে যাচ্ছে। জীবনে কত পচা খেলাম, কখনো বমি পাইনি, আর এর গন্ধটা একটু বেশি মনে হচ্ছে। যাই হোক, আমার সম্পার জন্য তো এইটুকু কষ্ট করতেই হবে। হবে হবে, কথা না বেরিয়ে কাজ শুরু করি। না, এভাবে পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, আমাকে নামতেই হবে। চম্পা, তোমার জন্য পচা নর্দমাতে নামতে হয়েছে।
হায় রে, ভালোবাসার জন্য কত কষ্ট করতে হয়, ট্রেনে নামতে হয়, পচা খাতায় হাত ডোবাতে হয়। সম্পা, তুমি যদি এত কষ্টের পরেও না বোঝো, আমার এই ত্যাগ যদি না বোঝো, তাহলে আমি সত্যি কাঁদবো, এবার অনেক দূরে দূরে কাঁদবো। তুই তুই সত্যি এনেছিস তিনটাই? আমি তো ভেবেছিলাম তুই পারবি না, হাল ছেড়ে দিবি। সাফা সাফা, তো তোমার জন্য আমি সারা রাত গরুর দুয়ারি খেয়েছি, ডেনে নেমেছি, খাতায় হাত টুই আংটি খুঁজেছি, এই গন্ধে পেরান যায় যায়। মেজো গিন্নি বকিছে, চাদর কেড়ে নিয়েছে, কান মলে দিতেছে, তবু সব সহ্য করেছি, সব করেছি তোমার জন্য। এই নাও পদ্ম ফুল, এই নাও আংটি। এখন বলো চম্পা, বিয়ে করবি আমাকে নাকি আরো কিছু আনতে হবে? জমিদার বাড়িতে আমি 100 বছর ছিলাম, সেই বিশাল বাড়ি, মার্বেলের মেঝে, ঝাড়বাতি, কিন্তু আমার জন্য কেউ কোনোদিন একটা ফুলও আনেনি, একটা ফুলও না। কেউ জিজ্ঞেসও করেনি আমার কি ভালো লাগে, কি চাই। তুই বোকা, একদম নির্বোধ বোকা। কিন্তু কিন্তু বোকারাই বোধহয় সত্যিকারের ভালোবাসতে পারে। চালাক মানুষেরা হিসেব করে, বোকারা শুধু দেয়। তার মানে তুমি রাজি? সত্যি বলছো? আমাকে নিয়ে সংসার করবে? একবারই বলবো, দুবার জিজ্ঞেস করলে কিন্তু মত বদলাবো। হ্যাঁ, রাজি। কি হলো? হয়নি, হবে, বিয়ে হবে, বিয়ে হবে, আমার বিয়ে হবে। এই শুনেছো সবাই, আমি ভোলানাথ, এই 5 গাঁয়ের ভোলানাথের বিয়ে হবে। এই কানাই ভাই শোনো, এই মোল্লা সাহেব শোনো, ঠাকুর মশাই শোনো, সবাই শোনো, আমার বউ হবে। সবার নেমন্তন্ন, সবাই আসবে কিন্তু। মোল্লা সাহেব, সবই তো শুনলেন। তাছাড়া ভোলানাথ অনেক কষ্টে একটা ভূতনিকে পেয়েছে। এবার আমাদের দায়িত্ব ওদের দুজনের বিয়ে দেওয়া। ঠাকুর মশাই, একটা বড় সমস্যা আছে। ভূতের বিয়েতে খাবারের মেনু কি হবে বলুন তো? মানুষের বিয়ে হলে তো পোলাও কোরমা দিতাম, কিন্তু ভূতেরা তো সেসব খায় না। কি রাঁধবো? শুনুন মোল্লা সাহেব, আমি পুরনো বইতে পড়েছি ভূতেরা পচা জিনিস খায়, বাসি জিনিস খায়। তাহলে ভূতেদের জন্য রাখবো 3 দিনের বাসি পান্তা ভাত, পচা শুটকি মাছ, আর ঠান্ডা হয়ে জমে যাওয়া গতকালের তরকারি। এতেই তারা খুশি হবে। যুক্তি আছে, যুক্তি আছে, কিন্তু ঠাকুর মশাই, একটা কথা বলুন, আমরা মানুষেরা যারা বিয়েতে যাব তারা কি খাবো? আমরা তো পচা শুটকি খেতে পারবো না। সেটার ব্যবস্থাও আছে। আমরা মানুষেরা খাবো গরমা গরম বিরিয়ানি। ভূতের বিয়ের সুবাদে গ্রামের মানুষের একটু ভালো খাওয়া দাওয়া হোক, তাতে দোষ কি বলুন তো? এমন সুযোগ কি রোজ আসে নাকি? একদম ঠিক বলেছেন, আমি সব ব্যবস্থা করছি। আপনারা শুধু বিয়ের সময় উপস্থিত থাকবেন, বুঝলেন? ওরে ভোলা, কি বলবো তোকে, বর হিসাবে তোকে মন্দ লাগছে না একদম। বটপাতার মুকুটটা বেশ ভালো মানিয়েছে, তবে গায়ের গন্ধটা একটু কম থাকলে ভালো হতো। এই কানাই ভাই, শোনো 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 শোনো, আজ থেকে আমি নতুন মানুষ, মানে নতুন ভূত। আজ থেকে আমি সংসারী ভূত হয়ে যাচ্ছি। আর কাউকে ভয় দেখাবো না, কারো ক্ষতি করবো না, শান্তিতে সংসার করব। এই গ্রামের সবাই আমার পরিবার। সে তো খুবই ভালো কথা, তবে একটা উপদেশ দি, এই বউকে ভয় দেখানোর চেষ্টা করিস না যেন। তুই তো সাদাসিদে, তোর বউ সাদাসিদে নাও হতে পারে। বাপ রে বাপ,
পুতনি হলেও মেয়েটা দেখতে একদম মন্দ না তো, বরং বলতে গেলে বেশ সুন্দরী। আমাদের পাড়ার কোনো মেয়েও এত সুন্দর সাজতে পারে না। ভোলার ভাগ্য ভালো বলতে হবে। ওরে ভোলা, এদিকে আয়। এখন বিয়ের প্রতিজ্ঞা নিতে হবে। বল, আমি ভোলানাথ যাবজ্জীবন চম্পার হুকুম মানব। তার রান্নার গন্ধ যতই খারাপই হোক সহ্য করব। তার গান কানে লাগলেও প্রশংসা করব। আর জীবনে কোনোদিন অন্য কোনো ভূতনির দিকে চোখ তুলে তাকাবো না। কবুল? হ্যাঁ মানবো ঠাকুর মশাই, মানবো। 100 বার মানবো, 1000 বার মানবো। চম্পা যা বলবে তাই করব, কোনো কথা নাই। মা চম্পা, এবার তোমাকে জিজ্ঞেস করি, তুমি কি এই বোকা রোগা পাতলা হাড্ডিসার ড্রেনের গন্ধওয়ালা গরুর তারা খাওয়া ভোলানাথকে তোমার স্বামী হিসেবে বিয়ে করতে রাজি আছো? ভেবে চিনতে বলো, জোর নেই। হ্যাঁ রাজি আছি, তবে আমার কিছু শর্ত আছে, সেগুলো সবার সামনে বলে রাখি। প্রথমত, রোজ আমার জন্য তাজা পচা মাছ আনতে হবে, বাসি হলে চলবে না। দ্বিতীয়ত, আমি যা বলবো তাই করতে হবে, তর্ক করা চলবে না। তৃতীয়ত, আমি যখন গান গাইবো তখন কখনো কান চাপা দেওয়া যাবে না, মুখ বিকৃত করা যাবে না, বরং তালি দিতে হবে। গান? এটা তোমার গান কি মানে ভালো তো? মানে কি কি বলতে চাইছো? মানে খুব ভালো, অবশ্যই ভালো, চমৎকার, অসাধারণ। কবুল কবুল কবুল। চম্পা দেখো কত সুন্দর রাত, এই চাঁদ, এই তারা, এই বাতাস। আজ থেকে এই গাছটা আমাদের দোজন, হ্যাঁ, এই ডালটা আমাদের ঘর, এই পাতাগুলো আমাদের ছাদ। এসে সুন্দর বাড়ি আর কোথায় আছে বলো? গাছটা খারাপ না, জায়গাটাও মোটামুটি, তবে একটু বেশ নোংরা। এই ডালে কত ধুলো জমেছে দেখেছো? মাকড়সার জাল ঝুলছে চারদিকে। কাল সকাল থেকে পুরো গাছটা পরিষ্কার করতে হবে, ঝাড়ু দিতে হবে, পাতা ছাঁটতে হবে। পরিষ্কার? ঝাড়ু? এই ভূতেরা কি কোনোদিন ঝাড়ু দেয়? 50 বছর ধরে আমি এই গাছে আছি, কোনোদিন ঝাড়ু ধরিনি। এই ভূতের কি ঝাড়ু দেওয়ার নিয়ম আছে? এতদিন ছিল না, এখন থেকে হবে। আমি জমিদার বাড়ির মেয়ে, সারা জীবন পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছি। নোংরায় থাকতে আমি মোটেও অভ্যস্ত না। বউকে নোংরা ঘরে রাখবে? লজ্জা করে না? ঠিক আছে ঠিক আছে, কাল থেকে পরিষ্কার করব, তোমার কথাই ঠিক। শোনো, রাগ করেছো নাকি আমার কথায়? আমি একটু বেশি বলে ফেললাম কি? না না, মোটেও রাগ করিনি, তুমি ঠিকই বলিস। গাছটা সত্যি নোংরা, আমি পরিষ্কার করব, চিন্তা করো না। শোনো, একটা কথা বলি। তুমি জানো, জমিদার বাড়িতে আমার কেউ ছিল না। সেই বিশাল বাড়িতে 100 বছর একা একা ঘুরে বেড়াতাম। কত ঘর, কত বারান্দা, কত সিঁড়ি, কিন্তু কোথাও একটা কথা বলার মানুষ ছিল না। রাতে দেওয়ালের দিকে তাকিয়ে থাকতাম, দেওয়ালও কথা বলতো না। তোমার মতো বোকা গোবেচারা একটা ভূত পেয়ে মন্দ লাগছে না, বরং বেশ ভালোই লাগছে। চম্পা, তুমি কাঁদবে না কিন্তু, একদম কাঁদবে না। ভূত কাঁদলে নিচ থেকে মানুষ দেখবে, তখন বলবে ভূতটা বউয়ের ভয় কাঁদছে, গ্রামে বদনাম হবে। ওই ভোলা, ভোলা শুনতে পাচ্ছিস? কাল সকালে কিন্তু আমার সাইকেলটা ঠিক করে দিস, চেনটা আবার খুলে গেছে, ভুলিস না কিন্তু। বিয়ে হয়েছে বলে দায়িত্ব ভুলে গেলে চলবে না। কানাই, এই তোর এতটুকু লজ্জা শরম নাই? এই বাসর রাতেও তোর সাইকেলের কথা মনে আছে? এই রাতেও? যা যা, ভাগ এখান থেকে, নইলে নেমে এসে তোকে গাছে উল্টো ঝুলিয়ে রাখবো। ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না, যাচ্ছি। শুভরাত্রি জামাইবাবু, শুভরাত্রি বৌমা, ভালোবেসো একে অন্যকে, বুঝলে? বলছিলাম যে এই গ্রামটা খারাপ না, সত্যিই খারাপ না। এই বট গাছ, এই মাঠ, এই পুকুর, এই মানুষগুলো, মেজগিন্নি, কানাই, রতন, রাশেদা, কেউ মন্দ নয়। জমিদার বাড়িতে 100 বছর ছিলাম, কিন্তু কোনোদিন এরকম লাগেনি, এরকম ঘরের মতো লাগেনি কোথাও। বলিনি তোমাকে, আমি 50 বছর ধরে এই গাছে, এই গ্রামে আছি। এখানকার মাটি, বাতাস, মানুষ সব কিছু ভালো।
এখানে থাকলেই মন ভরি যায়। হয়েছে, আর বলতে হবে না। এসো, এবার কাছে এসো।